আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। সৌদি প্রবাসীদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। তৃতীয় পক্ষের প্ররোচনায় আন্দোলন করলে কোনো উপকার হবে না। বুধবার এক ব্রিফিংয়ে এ কথা জানিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ৩ মাস ভিসার মেয়াদ বাড়াতে সৌদি সরকারকে চিঠি দেওয়া হয়েছে। মেয়াদ বাড়ানোর বিষয়ে সৌদি সরকার এখনো কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। আটকে পড়া প্রবাসীদের আন্দোলন না করারও অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী। বর্তমান সমাজের মানবতার আরেক নাম আব্দুল মালেক, যাকে মানবতার ফেরিওয়ালা বলা হয়। বলছি এক সিএনজি চালকের কথা, যিনি ২০১৭ সাল থেকে অসহায় গরিব প্রতিবন্ধী মানুষদের বিনামূল্যে ঢাকা সিটির যে কোনো প্রান্তে পৌঁছে দিচ্ছেন নিজের সিএনজির সাহায্যে। সে সাথে নিজের সিএনজিকে সাজিয়েছেন সবুজ পত্রপল্লবে। শাহিন রেজার ক্যামেরায় আরো জানাচ্ছেন জয়নাল আবেদিন। বগুড়া জেলার চকমারিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুল মালেক, 2 সন্তানের জনক তিনি। বর্তমানে থাকেন আশুলিয়া। জীবিকার টানে ঢাকা আসেন ২০০৯ সালে। প্রথমে সে ভাড়ায় সিএনজি চালাতো, পরে কিছু অর্থ জমিয়ে কিস্তিতে একটি সিএনজির মালিক হন। তারপর ২০১৭ সাল থেকে শুরু করেন অসহায় গরিব দুস্থ ও প্রতিবন্ধী মানুষদের ফ্রিতে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ। এ যাবৎ অসংখ্য অসহায় মানুষদের এই সুবিধা দিয়েছেন তিনি। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এক সময় বাসে উঠছিলাম, বাসের ভাড়া ছিল ৩ টাকা। ৩ টাকার জন্য অর্ধেক পথে আমাকে বাস থেকে নেমে দিয়েছে। সেখান থেকে আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম, আল্লাহ যদি আমাকে কোনো সময় বড় করে কিংবা আমাকে আল্লাহ যদি কোনো সময় একটা গাড়ি কিনতে দেয়, আমি তখন গরিব লোকদেরকে ফিরিয়ে যাব। প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে সাজানো এই সিএনজিটির ভিতরে থাকা পাখির কিচিরমিচির শব্দে মন জোড়ানো এক আবেগ নিয়ে সিএনজির ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে ধর্মীয় ও স্বাধীনতার বই। ছোটদের জন্য রয়েছে চকলেট বক্স, এছাড়াও রয়েছে আয়না চিরানো পানির ব্যবস্থা। আমার গাড়িতে যারা উঠবে জামজটের শহরেটা, এই শহরে যাতে আমার গাড়িতে যতক্ষণ বসে থাকবে কেউ যাতে বিরক্ত না হয়। আমার গাড়িতে উঠে বইগুলো পড়তে পারবে। ছোট বাচ্চাদের জন্য চকলেট রাখছি এবং আয়না চিরুনি সবকিছু আছে। কেউ যদি ফ্রেশ হইতে চায় গাড়িতে বসে থেকে ফ্রেশ হইতে পারে। আর সিএনজির সাথে লাগানো হয়েছে হরেক রকমের গাছ। বৃক্ষর প্রতি মানুষ দিন দিন অনাস্থ হয়ে যাচ্ছে। আমাদের দেশে যে পরিমাণে গাছ মানুষ কেটে ফেলাইতেছে, ওই পরিমাণে গাছ কেউ লাগাইতেছে না। তা আমি চিন্তা করলাম, আমি এই গাড়িটা নিয়ে ঘুরে বেড়াই, আমার গাড়ির ছাদের উপরে গাছগুলো রেখেছি। আমার গাছগুলো দেখে অন্য মানুষের যাচ্ছে আরো অনুপ্রাণিত হয়, গাছ লাগানোর উপরে বেশি বেশি ইচ্ছা জাগে। একজন সিএনজি চালক আব্দুল মালেকের মানবতা বলে দিচ্ছে, মানবতা আছে, থাকবে। সমাজের এমন আব্দুল মালেকেরা প্রতীক হোক মানবতার ও শান্তির। তবে বেঁচে থাকুক মানবতা, বদলে যাক সমাজ, শান্তিতে থাকুক দেশের সকল মানুষ। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। বুধবার দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর ও আকন্দবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ময়না ও লাইলি বেগম নামে 2 মাদক ব্যবসায়ীকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা। পরে ময়না বেগমকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। বুধবার বগুড়ার শেরপুরের চুনকাবাজার এলাকায় মহাসড়ক সম্প্রসারণের আওতায় অবকাঠামোর ধার্যকৃত অর্থ পরিশোধ না করে ঠিকাদার কর্তৃক অবকাঠামো ভাঙার অপচেষ্টার বিরুদ্ধে এবং ন্যায্য অর্থ প্রাপ্তির দাবিতে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। এ সময় চুনকাবাজার এলাকার সর্বস্তরের ব্যবসায়ীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। গ্যাস এনে শিল্প প্রতিষ্ঠান তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সহ 3 দফা দাবিতে বুধবার বরিশালের নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। এ সময় বক্তারা দেশীয় কোম্পানির মাধ্যমে এই গ্যাস উত্তোলন করতে দাবি জানান। এতে সভাপতিত্ব করেন বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমন। সেবাই ধর্ম এমন উদ্দেশ্যকে সামনে রেখে সমাজের সুবিধা বঞ্চিত পথশিশুদেরকে আলোকিত জীবন গড়ার লক্ষ্যে নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া গ্রামের একমাত্রা ডাচ বাংলা একাডেমি। শিশুরা একটি বৈষম্যমুক্ত সমাজে আনন্দের সাথে শৈশব উদযাপনের নিশ্চয়তা পাবে এবং নিজেদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশ সেবায় অবদান রাখবে, এমনটাই লক্ষ্য তাদের। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের তথ্য ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট।
সমাজে এমন অনেক শিশু রয়েছে যাদের কারণেই পিতামাতা কারণেই সামান্যতম মাথা গোঁজার ঠাঁই। একসময় ফুটপাত, রেল স্টেশন, খোলা আকাশের নিচে যে শিশুদের জীবন কাটত, সেই সকল শিশুরা আজ লেখাপড়ার সুযোগ পেয়ে নিজেরা হচ্ছেন স্বাবলম্বী। সেবার সেই মহান ব্রত নিয়ে সেই সকল অসহায় শিশুদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে একমাত্রা ডাচ বাংলা একাডেমি নামে একটি প্রতিষ্ঠান। সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর শিশুদেরকে নিয়ে সম্পূর্ণ আবাসিক এবং শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আজকে সেই শিশুদের মাঝ থেকে কিন্তু আমরা এখানে অনেক শিশুকে তুলে এনেছি। আমরা প্রত্যেক সপ্তাহ তাদের নিয়ে আমরা প্রোগ্রাম করি, যে কাউন্সিলিং করি, কিভাবে সুন্দর থাকা যায়। সুবিধা বঞ্চিত শিশুদেরকে সাথে নিয়ে জীবনকে উপভোগ করতে প্রতি বছর চীন, জাপান সহ বিভিন্ন দেশের নাগরিকরাও ছুটে আসে এখানে। পথ শিশুদের লেখাপড়ার পাশাপাশি পিছিয়ে পড়া নারীরাও হস্তশিল্প বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেরা হচ্ছেন স্বাবলম্বী। এখানে মাঝে মাঝে আমরা সবসময় ঢাকায় থাকি, মাঝে মাঝে আমরা আসছি এবং এখানে শিশুর জন্য লেখাপড়ার জন্য অনেক বড় জায়গা। পিছিয়ে থাকা মহিলাদেরকে নিয়ে আমি কলম্বানি যাচ্ছি। 2003 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় কয়েক বন্ধু মিলে সেবার মনোভাব নিয়ে এই উদ্যোগ নিয়েছেন বলে জানান এই কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্র ছিলাম, সময়টা হচ্ছে 2003, 2002-03 এই সময়টাতে। তো আমরা চাচ্ছিলাম পড়াশোনার পাশাপাশি কি করে একটা সেবামূলক কার্যক্রমকেও এগিয়ে নেওয়া যায়। আশ্রয়ন কেন্দ্র প্রথমে আমরা ঢাকায় শুরু করি 2008 সালের দিকে, এবং এই যে জমিটার উপর এখন এই একাডেমিটা হয়েছে, এই জমিটা তখন আমরা ক্রয় করি এবং আস্তে আস্তে আমাদের কার্যক্রম শুরু করি। পথ শিশুরা উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে দেশ সেবায় অবদান রাখবে, এমনটাই দাবি স্থানীয়দের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সক্রিয় মৌসুমী বায়ু প্রভাবের ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বিরাজ করায় উপকূলীয় জেলা নোয়াখালীতে সকাল থেকে হচ্ছে থেমে থেমে ভারী বৃষ্টিপাত। টানা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে 4টি ইউনিয়নের 20টি গ্রাম। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা বলেছেন, পাবনা 4 আসনের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে গণপ্রতিনিধিত্ব ও অধ্যাদেশ অনুযায়ী সকল ব্যবস্থা নেবে কমিশন। ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে যাবে ব্যালট পেপার। বুধবার সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী আইন শৃঙ্খলা সভায় যোগ দিয়ে তিনি কথা বলেন। শেরপুরে বৃক্ষরোপণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে ভাগ্নের লাঠির আঘাতে নিহত হলেন রোজিনা বেগম নামের এক নারী। মঙ্গলবার মধ্যরাতে রাজধানী ঢাকার উত্তরা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম। মাথায় বাড়ি দিয়ে একবার মেরে ফেলাইছে, লাঠি দেওয়া মাথা আঘাত করে মেরে ফেলাইছে। আমি আর সঠিক বিচার পাই। আর আপন ভাইনারা আরো কয়েকজন মিলে তারে মাথা আঘাত করে লাঠি দিয়ে মেরে ফেলাইছে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।